আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে এখানে সকালে নাস্তাটা আগে রেডি করে নিচ্ছি। তো আজকে কাঁচা রুটি খাবে আর কি। এটা কিন্তু পরোটার ডো না, এটাতে লবণ আর সোডা দিয়ে আমি ডোটাকে রেডি করে নিয়েছি। তো এখন রুটির সাথে খাওয়ার জন্য আলু ভাজি রেডি করে নিচ্ছি। তো আজকে আলু ভাজিটাতে একটু আদা রসুনের পেস্ট দিয়ে তারপর রেডি করব। তো এখানে মা আলুগুলো কেটে রেখেছিল, তো ওগুলোকে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি। এখন আর কি ভাজিটা বসিয়ে দিলাম। প্রথমে আগে সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন রুটিগুলোকে ভালোভাবে সেঁকে নিচ্ছি। আর এগুলো আসলে গরম গরম না খেলে একদম শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। তো আমি প্রথম রুটিগুলো ছেঁকে সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের মামির জন্য নাস্তা এখানে সাজিয়ে নিলাম। আমরা এখন দুজন মিলে নাস্তা করেছি। তো নাস্তা শেষ করে সব কিছু গোছগাছ করে সব যা আর কি ক্লিন করার ছিল সব কিছু ক্লিন করে নিয়েছি। তো এখন আমার সংসারের কাজের নতুন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আমার সংসারের নতুন জিনিস আর কি। তো নতুনভাবে সে আমার কাছে এসেছে, আমার খুব পছন্দের একটা জিনিস। তো এটা গতকাল আর কি কিনে নিয়ে আসছি। গতকাল না, আসলে গত পরশুদিন। তো এটা আমার অনেক দিন যাবতীয় আর কি অনেক শখ ছিল কেনার, একদম বড় সাইজটা। তো ছোট ক্যাসারোল তো আছে, কিন্তু ছোটোগুলোতে আসলে সবসময় তো হয় না। তো 2 কেজি মতো বিরিয়ানি যেন অনায়াসে রান্না করা যায়, ওরকম একটা হাঁড়ি আসলে আমার সবসময় পছন্দের ছিল বা কিনতে চেয়েছিলাম আর কি। সেই সাথে ইন্ডাকশান বটম হবে, যেহেতু আমার ইলেকট্রিক চুলা। তো সব মিলিয়ে আর কি এটা কেনা। তো অবশেষে ওনাকে কিনতে পেরে আমি তো অনেক অনেক হ্যাপি। তো আমার সেই খুশিটাকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখানে যে এই হাঁড়িটা, এটা কিন্তু আসলে এখনকার কেনা না, কিছু মাস আগে আর কি 2 মাসের মতো হবে, তখন নিয়েছিলাম। এটাকেও আমি বিরিয়ানির জন্য মানে ওই সাইজটার মতো আর কি নিতে চেয়েছি। তো এটা ভুলবশত আমার আর কি চোখের আন্দাজে পাতিলগুলো দেখলে মনেই হয় না যে এটাতে এত পরিমাণ আর কি হবে। তো সেই চোখের আন্দাজে কিনতে গিয়ে আমি এত পরিমাণ বড় একটা হাঁড়ি কিনে ফেলেছি যে যখন আমি রান্না করতে গিয়েছি তখন বুঝলাম যে এটা আমার তুলনায় আসলে অনেক অনেক বেশি বড়। যেমন আমি যে ননস্টিকেরটা কিনেছি সেটা 32 সিএম, আর আমি এটা তখন কিনে ফেলেছিলাম 40 সিএম। তাহলে বুঝেন কি একটা অবস্থা। তো এটাতে তো কুরবানির মধ্যে মাংস রান্না করেছি, তারপরে তো আর এটা রাখা হয়নি। তো এখন সুন্দর করে এটাকে পলি করে রেপ করে আমি রেখে দিচ্ছি, যেহেতু এটা তো আর সচরাচর ব্যবহার হবে না, এত বড় হাঁড়ি। তো যত্ন করে রেখে দিচ্ছি। তো উনি আসলে ভুল সাইজ চলে এসেছে দেখেই কিন্তু আমার ননস্টিকেরটা কেনা হয়েছে। একদিক থেকে ভালোই হয়েছে। তো এখন এই তো আমি সুন্দর করে বক্স করে রেখে দিচ্ছি, যেহেতু এত বড় হাঁড়ি। আর আমার ঘরে এত বড় হাঁড়ি রাখার আসলে কোনো স্পেসও নেই। তো যার জন্য আর কি যে কার্টুনে করে ওনারা এসেছেন, তো ওনাদেরকে সেভাবেই সুন্দর করে রেখে দিই। যখন লাগবে তখন আবার বের করে আর কি কাজ করব। নতুন হাঁড়ি কিনেছি আর সেটাতে রান্না করব না, সেটা তো হয় না। আমি হাঁড়ি কিনেছি পর থেকে আমার শুধু ইচ্ছা হচ্ছিল যে কখন রান্না করব। এই একটা অবস্থা। আমার নতুন হাঁড়ি পাতিল কিনতে যতটা বেশি ভালো লাগে, রান্না করতেও কিন্তু ভালো লাগে। আর এই সংসার জীবন আমার যখন থেকে আর কি শুরু হয়েছে, যখন থেকে আমি আমার নিজের সংসারটাকে আর কি বুঝে পেয়েছি, তখন থেকে আমার নিজের যে জিনিসপত্রগুলো আছে না, যে জামা কাপড়, জুতো, তারপর যে বিভিন্ন টাইপের অর্নামেন্টস, ওগুলো চাইতে আমার কাছে আমার এখন মনে হয় সংসারের টুকিটাকি একটা জিনিস, সেটা হোক অল্প দাম বা হোক বেশি দাম, সেটা কোনো ব্যাপার না। আমার
আমার সংসারে ছোট্ট একটা জিনিস কিনতে পারলেও আমার অনেক অনেক বেশি ভালো লাগে। এখন আর আগের মতো সেই নিজের জিনিসপত্র কেনার ক্ষেত্রে না শান্তি পাই না। তো নতুন হাঁড়ি আনার পর থেকেই তো মনটা চাচ্ছিল শুধু রান্না করার জন্য, কিন্তু যেহেতু মানে বড় জিনিস ছাড়া তো রান্না করলে দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু কাচ্চি বিরিয়ানিও রান্না করি, আর হচ্ছে আমার নতুন পাতিলটাতেও হচ্ছে রান্না করা হয়ে যাবে, সেই সাথে কাচ্চি বিরিয়ানিও খাওয়া হয়ে যাবে। তো আমাদের পরিবারের সবাই তো একটু এই আইটেমগুলো একটু বেশি পছন্দ করেন। তো কাচ্চি বিরিয়ানিতে যেহেতু আমি আলু দিব, তো সেই জন্য আগে আলুটাকে হচ্ছে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কালারটা একটু সুন্দর হওয়ার জন্য আমি এখানে হচ্ছে জর্দার যে ফুড কালারটা সেটা অ্যাড করেছি, যেন খুব সুন্দর একটা কালার আসে। তো বেশ কিছুক্ষণ হচ্ছে ভাজার পর এখন যেহেতু হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি। পছন্দ মতো একটা কালারও চলে এসেছে। আর এখন হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজা হয়ে এলে এখন হচ্ছে যে মাংসটা আমি রেডি করে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে আর কি রেখে দিয়েছিলাম, তো এটা দিয়ে দিলাম। আর প্রথমে হচ্ছে শুধু লবণ আর আদা রসুন দিয়ে আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব, যেন আদা রসুনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা যেন না থাকে। তারপরে হচ্ছে এখানে আমি মশলা অ্যাড করছি। এখানে আমি কাচ্চি বিরিয়ানির যে প্যাকেট মশলাটা পাওয়া যায় সেটাই দিচ্ছি। এখানে আমি পুরো এক প্যাকেটই দিয়ে দিয়েছি, যার জন্য আমি এক্সট্রা করে আর কোনো মশলাই অ্যাড করব না। তো এখন এই মশলাটা দেওয়ার পরও এটাকে আমি বেশ কিছুক্ষণ হচ্ছে ভেজে ভেজে আর কি কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি একটু পানি অ্যাড করব। তো হালকা একটু পানি দিয়ে আমি ঢেকে হচ্ছে রেখে দিয়েছিলাম, একটু কষা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর হচ্ছে ঢাকনা খুলে এই তো আমি একটু দুধ, তারপর হচ্ছে সেখানে 1 চামচের মতো চিনি আর হচ্ছে একটু জর্দার রং দিয়ে আমি মিশিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম। ঘরে এই মুহূর্তে টক দই ছিল না, যার জন্য আর কি টক দই দেইনি, না হলে দেখা গিয়েছে দুধের পরিবর্তে টক দইটাই দিলে বেশি ভালো হতো। আর হচ্ছে এখানে পোস্ত বাটা দিয়েছি। এই তো সব দিয়ে ভালো করে যখন মাংসটা রান্না হয়ে এসেছে, তখন হচ্ছে আমি এখানে চালটাও দিয়ে দিচ্ছি। অনেকেই কাচ্চি বিরিয়ানি আসলে অনেকভাবেই রান্না করে থাকেন, তো আমি সবসময় আমার মতো করেই রান্না করি। তো দেখা গিয়েছে যে চালটাকে সেদ্ধ করে তারপর হচ্ছে অনেকে আর কি দমে বসিয়ে দেয়, তো ওইভাবে করতে গেলে না আমারটা কখনই পারফেক্ট হয় না। তো আমি আমার মতো করে হচ্ছে এভাবে চালটাকে না আগে থেকেই রান্না না করে একসাথেই রান্না করি। একটু হওয়ার পর তারপর হচ্ছে দমে দিয়ে দিই আর কি। এটাই আমার কাছে ভালো লাগে, একদম পারফেক্ট একটা রেজাল্ট আসে আর কি। তো এই তো চালটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে হচ্ছে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম, যতটা আর কি চালটা সেদ্ধ হতে লাগবে। যেহেতু মাংস আগে থেকে রান্না করে ফেলেছি, তো ওটার জন্য আর এক্সট্রা পানি দিইনি। তো এইতে এখন যেহেতু চালে একটু চালটা হয়ে এসেছে, এখন হচ্ছে কাঁচামরিচ আর কিছু আলু বোখারা দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। তারপর হচ্ছে আর কি এটাকে এখন আমি দমে বসিয়ে দিব। একদম যখন হয়ে আসবে তখন আর কি নামিয়ে নিব। তো আমি সবসময় আসলে এভাবেই রান্না করি, আর আমার কাছে মনে হয় যে রান্নার আসলে স্পেসিফিক কোনো নিয়ম নেই। জানি না, সবাই আমার সাথে একমত নাও হতে পারেন। আমি অনেক কিছুই আছে যে আমার নিজের মতো করেই রান্না করি। তো আমি যেহেতু রান্না করছি, আমার জামাই কিন্তু আসলে উনিও বসে নেই, উনি সবসময় আমাকে টুকটাক করে হেল্প তো করেই। তো সেই সাথে কিছু কিছু আইটেম আছে যেগুলো সবসময় ওনাকেই করতে হবে। তার মধ্যে সালাদ হচ্ছে একটা, সালাদ হচ্ছে ওনাকেই রেডি করতে হবে সবসময়। উনি নিজেই হচ্ছে সবসময় কেটে কুটে, যদি আর কি বাসায় থাকেন তাহলে, আর নয়তোবা দেখা গিয়েছে যে আমি কেটে রাখলাম। যদি ওনার আসতে খুব বেশি দেরি হয়ে যায়, যেহেতু লাঞ্চ টাইমে তো উনি আসেন, তো খুব বেশি দেরি হয়ে গেলে তখন মা খায়, আর নতুবা উনিই হচ্ছে এটা ওনারই দায়িত্ব। তো উনিও দায়িত্ব নিয়ে হচ্ছে সালাদেই তো রেডি করে ফেলেছিলেন। আর এটা হচ্ছে শুক্রবার ছিল, তো উনি বাসায়ই ছিলেন, তো যার জন্য হচ্ছে আরও রেডি করতে পেরেছেন সব কিছু। তো রান্না শেষ করে তারপর একদম শাওয়ার টাওয়ার নিয়ে আমি হচ্ছে এখানে চলে এসেছি। তো এখন হচ্ছে খাবার দাবার সব কিছু একসাথে করে টেবিলে সাজিয়ে নিচ্ছি। সবাই যেহেতু এখন একসাথে বসে দুপুরে খাবার খেয়ে নিব।
তো এই পর্যায়ে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে পুরনো একটা কথা মনে করিয়ে দিতে চাই, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিবেন। আপনাদের মূল্যবান মতামতও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় করে দেখে নিতে পারবেন। তো দুপুরে খাওয়া দাওয়া করে আজকে আবারও একটু বের হচ্ছি। এটা বেশ কিছুদিন যাবতীয় যে নিউ মার্কেটে যে এর আগে আমরা গিয়েছিলাম ফ্যান্টাসিতে, তো ওখানে সে যাবে আর কি। তো আরও ঈদের ছুটিতে কিছু কিছু জায়গায় ঘোরা হলেও তার মন ভরছে না যে এখানে আসতে হবে, এটা তার খুব পছন্দের একটা জায়গা হয়ে গিয়েছে এখন। তো কি আর করার, মেয়ের আবদার রাখতে ওকে আবারও নিয়ে আসলাম এখানে। আর ও তো পুরো রাস্তায় অনেক খুশি ছিল। এমনিতেও তো সে বাইরে বের হলে অনেক খুশি থাকে, কিন্তু আজকে একটু বেশিই ছিল আর কি। তো এখানে তো আমরা সবার এন্ট্রি টিকিট নিয়ে তো ভিতরে ঢুকে পড়লাম। তো মেয়ে তো ঢুকে আগে এই জায়গাটা তোর পছন্দ, কিন্তু এই জায়গার ভিতরেও একটা জায়গা আছে এটা যেটার জন্য আর কি সে আসতে চায়। তো এই প্লে জোনটা আর কি। তো এখানে এসে ঢুকে এসে বলছে যে বাবা আমি এটাতেই যাবো, আজকে আর কোনো ভাবা চিন্তা নেই। এর আগেরবার যখন এসেছিল সে তো খুব বেশি নার্ভাস ছিল। তো তখনও ফার্স্টে আমরা এটাতেই দিয়েছিলাম, কিন্তু সে তখন বুঝতে পারছিল না যে কিভাবে খেলবে বা কিভাবে আর কি সবার সাথে অ্যাটাচমেন্ট আর কি করতে পারছিল না। তো তখন তার ততটাও ভালো লাগেনি। তো যখন বের হয়ে গিয়েছে, যখন আর কি বেশি বোরিং লাগছিল, তখন কিন্তু বের হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে যখন সে বুঝতে পেরেছে তখন আবার কিন্তু এটাতে আর কি সে খেলা করতে ঢুকেছিল। তো তখন আর কি এটার যে মজাটা সে তখন বুঝেছিল। তো এর জন্য আজকে এসে তার কোনো ভাবাচিন্তা নেই, একদম বলে দিচ্ছে যে বাবা আমি এটাতেই যাব। এবং বেশ কিছুক্ষণ ছিল, আর এখানে সে ফ্রেন্ডও বানিয়ে নিয়েছিল দেখলাম। দুজনের সাথে খুব বেশি ভাব হয়ে গিয়েছিল, তো তাদেরকে নিয়ে খেলছিল আর কি। তো এটার ভিতর যে জাম্পিংটা, এটা যে তার কি পরিমাণে পছন্দ দেখুন কীভাবে ক্যাঙ্গারুর ছানার মতো লাফাচ্ছে। আমি ওকে বলছিলাম তুমি কি ক্যাঙ্গারুর ছা এইভাবে যে লাফাচ্ছ। তো এটা তার অনেক বেশি পছন্দ। তো এখানে সে কত যে লাফিয়েছে আল্লাহ, একটু টায়ার্ড হয়নি। কিন্তু আমি তাকে বাহির থেকে দেখে আমার টায়ার্ড লাগছিল যে কীভাবে লাফাচ্ছে। তো এই তো বসে বসে তো আমাদের মেয়ের আর কোনো কাজ নেই। আমার ছোটো মেয়েটা আমার কোলেই বসেছিল, বসে বসে আমি আর আমার মেয়ে খেলা দেখছিলাম রাইসার। তাছাড়া তো আমাদের আর কোনো কাজ নেই এখানে। তো রাইসা খেলছিল, সেটা দেখতে কিন্তু আসলে ভালোই লাগছিল। তো বাবু লাস্ট পর্যায়ে একটু বেশি বিরক্ত হয়ে গিয়েছিল, তো ওকে নিয়ে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। তো আর রাইসাকেও বলছিলাম যে একটু তাড়াতাড়ি একটু খেলা শেষ করো, কিন্তু ও তো আসলে বের হতেই চাচ্ছিল না। তো ওই প্লেজন থেকে বের হওয়ার পরও সে কিছু রাইড উঠেছিল, তার মধ্যে এখানে খেলতে এসেছে, সে এটার আগামাথা তো কিছুই বোঝে না। তো কোনো রকম একটু করেছে আর কি। তো আজকে সে খুব বেশি এনজয় করেছে, আগের বারের থেকে সে সব রাইডেই উঠেছিল। তো যার জন্য আর কি তার আজকে খুব হ্যাপি সে। তো এখানে দুই বোন মিলে আবারও কিছু দুষ্টমি করছিল, সেগুলি আর কি দেখছিলাম। আর রাইসাকে বারবার বলছিলাম যে মা চলো আজকের মতো এখানেই আমরা যাই। তো বারবার বলে তো মেয়েকে নিয়ে আমরা বের হয়ে গেলাম। তো বের হওয়ার পর রাইসার বাবাকে বললাম যে একটু গ্রাউন্ড ফ্লোরে যাব, যেহেতু এখানে অনেক ধরনের আইটেম আছে, তো ওগুলো দেখলে তো আসলে মাথা ঠিক থাকে না। তারপর আজকে দেখতে গেলাম যে কিছু দরকারি জিনিস লাগবে কি না, কোনো কারণ ছাড়াই আর কি দেখার জন্য শুধু গিয়েছি।
তো এখানে হচ্ছে দেখার সময় তেমন কিছু বুঝতে পারিনি, কিন্তু বাসায় এসে যখন আমি ভিডিওগুলো এডিট করছিলাম তখন মনে হলো যে একটা মগ ওইখানে আমার খুব বেশি পছন্দ হয়েছে। তো রাইসার বাবাকে পরে বললাম যে তখন কেনার জন্য কিছুই খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এই গ্লাসটা কত সুন্দর, তো পরবর্তীতে গেলে হয়তো এটাকে নিয়ে আসবো। তো যাই হোক, অনেক বকবক করেছি। আজকের মতো আমার আপু ভাইদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো পরবর্তী ব্লগে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।